এদিকে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সুদূর দৃষ্টিসম্পন্ন, সফল ও বুদ্ধিমতী ছিলেন। মহান আল্লাহ পাক তাকে সম্মানিত করতে চেয়েছিলেন। যখন মাইশারাহ তাকে মুহাম্মদের ব্যাপারে যা জানে তা জানালো, তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বার্তা পাঠালেন, যেখানে বলা হয়েছিল, আমার সালাম গ্রহণ করবেন। আপনার সম্মান, সফলতা আর অমায়িক ব্যবহারের প্রশংসা শুনে আমি মুগ্ধ। আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করার ইচ্ছে পোষণ করেন। তখন বিবি খাদিজার বয়স ছিল 40 বছর, আর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। বিবি খাদিজা ছিলেন সম্মানিত, ধনী এবং কুরাইশ গোত্রের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের। এজন্য সব পুরুষেরা তাকে বিয়ে করার ইচ্ছে পোষণ করত। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুয়াইলিদ বিন আসাদ এবং আব্দুল উজ্জা বিন কুসাই বিন কিলাবের বংশের কন্যা। দাদা কুসাইয়ের দিক থেকে তার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল। নবীজি তার চাচাকে সব জানালেন এবং তাঁরা দুজনে একসাথে খাদিজার চাচা আমর বিন আসাদের কাছে গেলেন। যেহেতু তার বাবা খুয়াইলিদ বিন আসাদ তখন বেঁচে ছিলেন না, যারা এই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন চাচা আবু তালিব আর চাচা হামজা। নবীজির চাচা আবু তালিব কন্যার চাচা আমর বিন আসাদকে এভাবে বিয়ের প্রস্তাব দিলেন যে, আপনারা তো জানেন আমার ভাইয়ের পুত্র মুহাম্মদের সম্মান, মাহাত্ম্য, তার বিজ্ঞতার দিক বিবেচনা করে বিয়ের যোগ্য পাত্রী খুঁজে পাচ্ছি না। যদি সম্পদের দিকটাকে এর পরিপূরক ভাবতে চান, তাহলে আমার কথা শুনে রাখুন। সম্পদ কখনোই চিরস্থায়ী হয় না, সময়ের সাথে স্থানান্তরিত হয়ে যায়। আপনারা জানেন মুহাম্মদ খাদিজাকে বিয়ে করতে চায়, আর খাদিজাও চায়। তাই মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় মুহাম্মদের প্রথম স্ত্রী হিসেবে সম্মানিত হতে পারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাব্বিল কাবা, মুহাম্মদ আর খাদিজার বিয়ে সৌভাগ্য বয়ানুক।